শুরু করি আমি এখন। সাউন্ডগুলো মিউট করো তোমরা, সাউন্ড আমি কিন্তু শুনতে পাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আজকে তোমাদের লেকচার 3, তোমাদের কোর্সের নাম হচ্ছে চিরায়ত বলবিদ্যা, কোর্স কোড 222705, অনার্স দ্বিতীয় বর্ষ। লেকচার 3 এর শিরোনাম পরিবর্তনের নীতি এবং ল্যাগ্রাঞ্জের সমীকরণ। আজকের আলোচ্য বিষয় ক্যালকুলাসের পরিবর্তন নীতি। পরিবর্তনের নীতি হতে অয়লার-ল্যাগ্রাঞ্জ সমীকরণ, কোন তলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, হ্যামিল্টনের পরিবর্তন নীতি এবং হ্যামিল্টনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন। শুরুতে আমরা পড়ব ক্যালকুলাসের পরিবর্তন নীতি। যার সাউন্ডটা আনমিউট আছে একটু মিউট করো, কারণ শব্দ আসতেছে, সাউন্ডটা মিউট করো। ক্যালকুলাসের পরিবর্তন নীতি শুরু করব। ক্যালকুলাসের পরিবর্তন নীতি হচ্ছে যে, দেখো এখানে আমি একটা চিত্র এঁকেছি। চিত্রে বিন্দু পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে, পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে বিভিন্ন পথে আমরা যেতে পারি, এই পথ দিয়ে এবং নিচের পথ দিয়ে, যে কোনো পথ দিয়ে যেতে পারি। এখন এখান দিয়ে গেলে সবচেয়ে এখানে 1 অবস্থান হতে 2 অবস্থান যেতে গেলে সবচেয়ে যে ক্ষুদ্রতম পথ হবে সেটা হবে সরল রৈখিকতম পথ। সাইমা আক্তার, সাইমা আক্তার শুনতে পাও? দেখো, পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে যদি আমরা যাই তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম পথ কোনটা হবে? যেটা স্ট্রেট, যেটা সরল রেখা 1 থেকে 2 বরাবর। এবং এর সমীকরণ কি হবে? y = mx + c। আমরা জানি সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এখন এটা তাহলে এটা একটা ফাংশন দিয়ে লেখা যাবে, যেটা y = কি? y of x, মানে x টা হচ্ছে y এর ফাংশন। আমরা এখানে y যদি দূরত্ব y নির্ণয় করি y বরাবর, তাহলে সেটা কি x এর ফাংশন হবে। এবং এটা হচ্ছে স্বাধীন নির্ভরশীল চলক y, স্বাধীন চলক x এর একটা অপেক্ষক হবে। এখন x এর যে কোনো মানের জন্য y এর কিন্তু নির্দিষ্ট মান থাকবে, কারণ যেহেতু y টা কি x এর অপেক্ষক। এখন এই যে 1 থেকে 2 এ যাব, এই যাওয়ার জন্য যে পথের দৈর্ঘ্য, এই পথের দৈর্ঘ্য যদি i নেই, i কে আমরা কিভাবে লিখতে পারবো? ইন্টিগ্রেশন ds। ds টা হচ্ছে এই পথের যে কোনো একটা স্লোপ, যেটা হলো dy/dx। and dy/dx এটা যদি ইন্টিগ্রেশন করি dy/dx, তাহলে ds কি হবে?
ডিএস হবে হচ্ছে √dx² প্লাস dy স্কয়ার। এটা কিন্তু আমরা জানি যে এটাকে কি পিথাগোরাসের উপপাদ্য থেকে ডিএস সমান পাওয়া যাবে √dx² প্লাস dy স্কয়ার। এখন এখানে যদি তুমি dx কমন নাও, কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে কি হবে 1 প্লাস dy বাই dx। এখানে dx² কমন নিছি কারণ এই যে রুটের বাইরে আনাতে এটা dx হইছে, তাহলে এটা 1 প্লাস কি dy বাই dx হোল স্কয়ার কিন্তু এটা আসলে। তাহলে dy বাই dx আবার y ডট, আমরা জানি কি ক্লাসিক্যাল মেকানিক্সে ডট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো, তাহলে ফাংশন অফ y ডট ইজ ইকুয়াল টু dy বাই dx, ইন্টিগ্রেশন ফাংশন অফ y ডট x। মেয়েরা আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না কাউকে, তোমরা সবাই কি ভিডিও অফ করে রাখছো? এখন এটাকে ফাংশন অফ y ডট dx, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ফাংশন অফ y ডট x, কারণ ফাংশনটা হচ্ছে এটা তিনটা টার্মের x y এবং y ডট। এখন এখানে দেখো পথের দৈর্ঘ্য i হবে f অপেক্ষকের সমাকলিত মান যা y এর অপেক্ষক। আর যদি i এর মান চূড়ান্ত বা এক্সট্রিম হয়, ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তাহলে i এর যে কোনো পরিবর্তন যদি ডেল i হয় তাহলে সেটা অবশ্যই শূন্য হবে। অর্থাৎ ডেল i সমান কি লিখতে পারবো, ডেল ইকুয়াল টু ফাংশন অফ এই আইটা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশন, এটা কিন্তু ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন ফাংশন অফ y ডট x dx ইকুয়াল টু 0, বা ডেল দিয়ে প্রত্যেকটা হলো y ও x এর ফাংশন, y ডট ও x এর ফাংশন x dx ইকুয়াল টু 0। এটাই ক্যালকুলাসের পরিবর্তন নীতি। এটা আমি পরবর্তী যেটা পড়াবো টপিক, সেটা কিন্তু আমি এই সমীকরণটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে পরিবর্তনের নীতি হতে অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ। আমরা ধরে নিই যে একটা হচ্ছে ফাংশন f, যেটা হচ্ছে y ডট x এর একটা ফাংশন, এখানে y ডট সমান dy বাই dx, এবং আমরা জানি কি প্রান্তদ্বয় যদি স্থির হয় তাহলে পরিবর্তনশীল নীতি হতে ডেল x সমান হবে 0, মানে x এর পরিবর্তন হবে 0। এখন এখানে যেহেতু এখানে ক্যালকুলাসের পরিবর্তন অনুসারে, মানে সমীকরণ অনুসারে পরিবর্তন সমীকরণ অনুসারে হবে, কথাটা একটু ভুল হয়েছে, এখানে সমীকরণটা আগে হবে i সমান ইন্টিগ্রেশন x1 টু x2 এই ফাংশন অফ y ডট dx এর মান চরম কিংবা অবম হবে যদি ডেল i ইজ ইকুয়াল টু 0 হয়, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম হবে ডেল i যদি 0 হয়। অর্থাৎ এই ফাংশনটা সমান হবে কি, ডেল অফ এই ফাংশনটা সমান হবে 0। এই টার্মটা কিন্তু তোমরা এখন বুঝো, এই ঠিক এইভাবে প্রসিডিউর আমি নেক্সট সমীকরণটা পড়াবো। তাহলে ডেল অফ এই দেখো আয়ের মানটা এখানে বসাইছি, এর পরবর্তী লাইনে দেখো ডেলটাকে ভিতরে নিয়েছি, মানে ডেল এফ ডিএক্স ইকুয়াল টু 0। এখন এই যে ডেল এফটাকে ভাঙানো যায়। ডেল এফটাকে কিভাবে ভাঙাবো, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম, ক্যালকুলাস একটা টার্ম। ডেল এফটাকে ভাঙাবো, এখানে দেখো ডেল এফটা যেহেতু তিনটার উপর নির্ভরশীল y ডট x, তাহলে এটা কি হবে ডেল এফ বাই ডেল y ডেল্টা y, এই ডেল কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল এফ বাই ডেল y ডেল্টা y প্লাস ডেল এফ বাই ডেল y ডেল y ডট প্লাস ডেল এফ বাই ডেল x ডেল্টা x। এটা হলো এই যে ডেল এফটাকে এভাবে ভাঙানো যায়, এইভাবে এই টার্মটা এরকম টার্ম কিন্তু পরবর্তীতে আরো ব্যবহার করব, যে যদি কোনো ফাংশন হয়, ফাংশন যতগুলি চলকের অপেক্ষক হয় প্রত্যেকটা অপেক্ষককে এভাবে লেখা যায় ভাঙায়। কিন্তু আমরা দেখো এখানে কি লিখেছি, ডেল এক্স সমান 0, প্রান্ত বিন্দুদ্বয় যদি স্থির হয়, তার মানে আদি এবং শেষ বিন্দু একই হয়, গতিশীল চলকের নির্দিষ্ট হয়, তাহলে এই ডেল এক্স বা এক্স এর পরিবর্তন হবে 0। এখানে দেখো তাহলে ডেল এক্স ইকুয়াল টু 0, তাহলে ডেল এফ ইজ ইকুয়াল টু এখন কি লেখা যাবে,
এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে, আর এই লাস্টের টার্মটা 0 হয়ে যাবে। এখন 3 এর সমীকরণ 2 এ বসায়, তার মানে আমরা যদি এই যে f এর মানটা এখন বসাই দিলাম, ডেল f এর মানটা বসাই দিলাম এখানে, লাস্টের টার্মটা 0, dx equal to 0, তাহলে প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করলে x1 to x2 del f by del y delta y dx, আর এটা ইন্টিগ্রেশন x1 to x2 delta f by del y dot dx equal to 0। এখন দেখো, এখন আমি এই যে ইন্টিগ্রেশনের দ্বিতীয় টার্মটা এটা ভাঙাবো, এটা ভাঙাবো, এবং এটা হচ্ছে ইউভি মেথডে ইন্টিগ্রেশন অফ ইউভি, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ইউভি, এটা তোমরা লিখে নিতে পারো। ইন্টিগ্রেশন অফ ইউভি এটা লেখা যায় হচ্ছে ইউভি ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সমান হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে টোটালটার উপরে ডিএক্স। এখন দেখো এখানে আমি এটাকে কিভাবে ভাঙাইছি, যদি এই টার্মটা ইউ হয় আর এই টার্মটা ভি হয়, দেখো এই যে ওয়াই ডটটা আবার এখানে ভাঙায় নেওয়া আছে। ওয়াই ডটটা কি, ওয়াই ডটটার সমান হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স টা বাইরে নিয়ে আসলাম আর ডেল্টা ওয়াইটা ভিতরে নিয়ে নিলাম। এটা বুঝতে পারতেছো তোমরা? দেখো খেয়াল করো যে ডি বাই ডিএক্স টা বাইরে নিয়ে আসলাম, ডেল্টা ওয়াইটা ভিতরে নিয়ে গেলাম, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই ইউভি মেথডে নেক্সট টাইম ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টিগ্রেশন অফ ভি dx, and integration of v হয় কি, এটা হচ্ছে v, এটাকে যদি ইন্টিগ্রেশন করে দেখো dx কিন্তু এমনি কাটা চলে যায়, থাকে শুধু d অফ ডেল্টা y, যেটাকে ইন্টিগ্রেশন করলে শুধু ডেল্টা y হবে, আর লিমিটটা দুই মাথায় বসবে x2 নিচে x1 উপরে x2 মাইনাস ইন্টিগ্রেশন x2 d বাই dx অফ ডেল f বাই ডেল y ডট ডেল্টা y dx। এখন তাহলে আমরা জানি কি যে প্রান্ত বিন্দুতে কি এর ডেল্টা y 0 হবে, কাজে এই টার্মটা 0। প্রথমে বলে দিছি প্রান্ত বিন্দুতে টার্মটা 0, কাজে এটা 0 হবে, মাইনাস এখন এই টার্মটা রয়ে গেল ডেল এফ বাই ডেল ওয়াই ডট ডেল্টা ওয়াই ডিএক্স। তাহলে আমরা এখন এই যে দ্বিতীয় টার্মটা সমান আমরা এখন এটা পেলাম। এখন সমীকরণ 4 থেকে দেখো এটা হলো 4 থেকে কি পাবো, সমীকরণ 4-এ দেখো এইটা ছিল প্রথম টার্ম, দ্বিতীয় টার্মের মানটা এটা হবে, তাহলে দ্বিতীয় টার্মের মানটা বসাই দিলাম এখানে, x1 to x, এখন এটা সমান এটা হলো, মানে এটাকে টার্মটাকে এই পাশে ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে এসে দেখো এই ডেল এফ বাই ডেল ওয়াই আর এখানে হচ্ছে ডি বাই ডিএক্স ডেল এফ বাই ডেল ওয়াই ডট, এই দুইটা টার্ম ছাড়া বাকি দুই পাশের টার্ম কিন্তু সমান, তার মানে দুই পাশ থেকে এই অপেক্ষকগুলো বাদ দিয়ে দিলাম, বা সহগ নিয়ে শুধু ডেল্টা ওয়াই এর সহগ নিয়ে ডেল এফ বাই ডেল ওয়াই সমান ডি বাই ডিএক্স ডেল এফ বাই ডেল ওয়াই ডট পাওয়া গেল। তো সুতরাং ডেল এফ বাই ডেল ওয়াই মাইনাস ডি বাই ডিএক্স ডেল এফ বাই ডেল ওয়াই ডট ইকুয়াল টু 0। এটি হলো অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ বা অয়লারের সমীকরণ। এটাকে আমরা নেক্সট একটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করব। নেক্সট হচ্ছে দেখো কোন তলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দেখো কোন তলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি একটি সরল রেখা, এটা একটা তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসে অতি প্রায়ই আসে অল্টারনেট ইয়ারে। তাহলে এটা কিভাবে করব, কোন তলে দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব অবশ্যই সরল রেখা হবে, ক্যালকুলাসের পরিবর্তন কৌশল অনুসরণ করে এটা নির্ণয় করা যায়। কোন তলে একটি বক্ররেখার ক্ষুদ্রাংশের দৈর্ঘ্য ds হলে, এটা আমরা একটু আগে প্রথমেই দেখেছিলাম ক্যালকুলাসের পরিবর্তন নীতি পড়ার সময়, যে ds সমান √dx স্কয়ার প্লাস dy স্কয়ার, বা এটাকে লেখা যায় √1 প্লাস y ডট স্কয়ার dx। তাহলে এখন যদি বিন্দু দুইটা 1 এবং 2 হয়, তাহলে এর মধ্যে বক্ররেখার মোট দৈর্ঘ্য হবে i সমান, এটাকে ইন্টিগ্রেশন করলে মোট দৈর্ঘ্য পাওয়া যাবে ds, এই ds এর মানটা হচ্ছে এটা। এখন এটাকে যদি আমরা √1 প্লাস y ডট স্কয়ার কে যদি আমরা ফাংশন f দিয়ে প্রকাশ করি, f dx হবে, যখন f সমান হচ্ছে
√1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এখন আবার আমরা যদি এটাকে ওই যে অয়লারের সমীকরণ বা অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে হবে ডেল এফ বাই ডেল ওয়াই এবং ডেল এফ বাই ডেল ওয়াই ডট। তাই এখানে দেখো, এখানে কি ডেল এফ বাই ডেল ওয়াই 0, কারণ এখানে কোনো ওয়াই নাই। আর ডেল এফ বাই ওয়াই ডেল ওয়াই ডট, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার মান হচ্ছে কত? হাফ। তাহলে এটা একবার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব ইনটু ভিতরে ওয়াই ডট স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব, তাহলে পাওয়া যাবে ওয়াই ডট বাই √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এখন অয়লারের সমীকরণ অনুসারে আমরা জানি ডেল এফ বাই ডেল ওয়াই মাইনাস ডি বাই ডিএক্স অফ ডেল এফ বাই ডেল ওয়াই ডট ইকুয়াল টু 0। এখন দেখো প্রথম টার্মটা 0, শুধু দ্বিতীয় টার্মের মানটা বসালে ডেল এফ বাই ডেল ডি বাই ডিএক্স ওয়াই ডট বাই √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু 0। বা এখানে তার মানে এটা যদি ডি বাই ডিএক্স অফ এই মানটা 0 হয়, তাহলে কি ওয়াই ডট বাই √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। এটার মান যদি এ হয়, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, যে ওয়াই ডটের মান আমরা বি ধরবো, যেখানে বি সমান, তার মানে এই সমীকরণ সমান এ ধরে যদি ওয়াই ডট সমান করি, তাহলে বি এর মান পাওয়া যাবে এ বাই √1 মাইনাস এ স্কোয়ার। এটা আমি সমাধানটা করি নাই। এটাকে যদি সমাধান করো, তার মানে দুই পাশে স্কোয়ার করে ওয়াই ডটের মান কিন্তু বের করা যায়। বি একটা ধ্রুবক, যেটা বি সমান এ বাই √, মানে ওয়াই ডট সমান পাওয়া যাবে এ বাই √1 মাইনাস এ স্কোয়ার। তার মানে এটা একটা ধ্রুবক আমি ধরে নিব বি, ওয়াই ডট সমান বি। তাহলে ওয়াই ডট সমান হচ্ছে dy বাই dx সমান বি, অতএব ওয়াই সমান কি bx প্লাস সি, যেটা একটি সরল রেখার সমীকরণ। তাহলে সুতরাং কি এটা প্রমাণিত হলো যে ওয়েলারের সমীকরণ ব্যবহার করে আমরা কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব বের করতে পারবো, যেটা হচ্ছে সরল রেখা নির্দেশ করবে। নেক্সট আমরা পড়বো হ্যামিল্টনের পরিবর্তন নীতি বা হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। সংরক্ষণশীল সিস্টেমের জন্য কোনো গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে যে পথটি বাস্তবিকই অনুসৃত হয় তার জন্য ল্যাগ্রাঞ্জ অপেক্ষকের সময়ের উপর সমাকলন মান সর্বনিম্ন হবে। তাহলে এটা যদি গাণিতিকভাবে নির্দেশ করি, যে যদি গতিপথ বা পথের দৈর্ঘ্য আই হয়, সেটা আমরা এটাকে এল ডিটি, ল্যাগ্রাঞ্জ অপেক্ষক এল কে যদি আমরা পথের শুরু এবং শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে সেটা দিয়ে আমরা পথের মানটা পাবো, যেটা হচ্ছে সর্বনিম্ন হবে, স্থির মান প্রাপ্ত হবে। আই মানে নির্দিষ্ট একটা মান পাবো। গাণিতিকভাবে t1 সময় হতে t2 সময় পর্যন্ত কোন সিস্টেমের সঠিক গতিপথের জন্য i সমান ইন্টিগ্রেশন t1 টু t2 l dt পথ সমাকলন স্থির মান প্রাপ্ত হবে। এখানে l সমান t মাইনাস v হলো ল্যাগ্রাঞ্জ অপেক্ষক। এখন হ্যামিল্টনের পরিবর্তন নীতির অর্থ হলো সিস্টেম বিন্দু তার t1 সময়ের অবস্থান হতে t2 সময়ের অবস্থানে সম্ভাব্য যত সংখ্যক পথে গমন করতে পারে, তন্মধ্যে সেই পথই সঠিক যার জন্য উল্লিখিত সমীকরণ বা যে আমি সমীকরণটা লিখলাম i সমান ইন্টিগ্রেশন t1 টু t2 l dt, সমীকরণটির মান স্থির থাকে। তার মানে আমরা যে মানটা পাইলাম i এর মানটা স্থির হবে। পথ সমাকলনের স্থির মানের ধারণা অনুসারে সাধারণ অপেক্ষকের প্রথম ক্রমের অন্তর্কলন শূন্য হয়। তাই হ্যামিল্টনের নীতিতে এটাও বলা যায় যে t1 ও t2 নির্দিষ্ট সময়ের মধ্যে গতির জন্য পথ সমীকরণ i এর পরিবর্তন ডেল i শূন্য হবে। যেহেতু i সমান ধ্রুবক নির্দিষ্ট, কাজে ডেল i বা একটু নির্দিষ্ট পরিবর্তন যদি করি, সামান্য পরিবর্তন করি, মানে i এর চেঞ্জ 0 হবে। মোট কথা i এর চেঞ্জ 0 হবে। তাহলে এখন এই সমীকরণের ডেল ইন্টিগ্রেশন i কি ছিল? l
কিউ কিউ ডট টি এর ফাংশন, এলটা হচ্ছে কিউ কিউ ডট টি এর ফাংশন, এন্ড কিউ এর মান কিউ ওয়ান কিউ টু থেকে এন কিউ এন পর্যন্ত, আর কিউ ওয়ান এর মানও কিউ ডট এর মানও কিউ ওয়ান ডট থেকে কিউ এন ডট পর্যন্ত টি। তার মানে এলটা হচ্ছে তিনটে টার্মের ফাংশন, একটা কিউ কিউ ডট আর টি। তাহলে ডেল আই সমান, দেখো আগে দেখাচ্ছি আমি, এই যে এলটা হচ্ছে কি তিনটার ফাংশন, কিউ কিউ ডট টি। এখন আই আছে, আই মানে কি কিউ এর মানটা হবে কিউ ওয়ান কিউ টু থেকে কিউ এন পর্যন্ত, আর ঠিক একইভাবে কিউ ডট এর মানও হবে কিউ ওয়ান থেকে কিউ টু কিউ এন পর্যন্ত, আর টি হচ্ছে আলাদা, টি নির্দিষ্ট সময়। তাহলে এই যে এইখানে এই সমীকরণে এটা বসবে। দেখো এই সমীকরণে যদি বসে, দেখো এখানে যদি আমি বসাই, এই যে এল এর মানটা শুধু কিউ ওয়ান কিউ টু কিউ এন পর্যন্ত, আর কিউ ডট থেকে কিউ এন ডট টি ডিটি ইকুয়াল টু 0। এক্ষেত্রে সিস্টেমের অবরোধের শর্তসমূহ হলনমীয় হবে। হলনমীয় মানে কি, যে সমীকরণগুলো অবরোধের সমীকরণকে আমরা সমতা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। কি বুঝতে পারছো এটা? জাস্ট ওইটাকে আমি লিখলাম, এখানে এলটা লিখলাম, যেহেতু বলা হয়েছে যে পথটা হবে কি নির্দিষ্ট। পথটা নির্দিষ্ট হলে কি, আই যদি ধ্রুবক হয়, আই ধ্রুবক হলে ওটা যদি অন্তর্কলন করি, মানে ক্ষুদ্র পরিবর্তন ডেল নেই, তাহলে সেটা 0 হবে। এরপরে হ্যামিল্টনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যামিল্টনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন। হ্যামিল্টনের নীতি অনুসারে আমরা জানি কি, কোন গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে যে পথটি প্রকৃতপক্ষে অনুসৃত হয় তার জন্য ল্যাগ্রাঞ্জ অপেক্ষকের সময়ের উপর সমাকলনের মান সর্বনিম্ন। সময়ের মানে যে প্রকৃত পথে যে পথটা অনুসৃত হয়, তার মানে সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে, মানে নির্দিষ্ট হলে সেটাকে যদি আমরা ডেল দিয়ে লিখি তাহলে সেটা হবে কি 0। অতএব পরিবর্তন অন্তর্কলনের নীতি অনুসারে, ওই যে আমরা প্রথমেই ক্যালকুলাসের পরিবর্তন নীতি পড়েছিলাম কি, ডেল আই ইকুয়াল টু 0, যদি চরম বা অবম হয়, পথের দৈর্ঘ্য চরম বা অবম হয়, তখন হলো 0। এখন হ্যামিল্টনের নীতি এবং এই ক্যালকুলাস পরিবর্তন নীতি দিয়ে ডেল ইন্টিগ্রেশন টি অন টু টি টু এল ডিটি ইকুয়াল টু 0। এখানে এল হলো ল্যাগ্রাঞ্জ অপেক্ষক, যা সিস্টেমের গতিশক্তি ও বিভব শক্তির ব্যবধান নির্দেশ করে, অর্থাৎ এল সমান টি মাইনাস ভি, এবং এল হচ্ছে সার্বজনীন স্থানাঙ্ক কিউআই, সার্বজনীন গতিবেগ টি কিউআই ডট, এবং টি এর অপেক্ষক হিসেবে এভাবে লেখা যায়, এল সমান এল কিউআই ডট টি। এখন এই যে এল সমান লিখলাম, কিউআই কিউ ডট টি, এই যে দেখো, এখন ডেল এল, একটু আগে আমরা কিন্তু লিখছি ওইভাবে, ডেল এল সমান কি লেখা যাবে, যেহেতু তিনটা ফাংশনের তিনটা চলরাশির অপেক্ষক এল, কাজে এই যে দেখো ডেল সামেশন আই ডেল এল বাই ডেল কিউআই প্লাস সামেশন আই ডেল এল বাই ডেল কিউআই ডট প্লাস ডেল এল বাই ডেল টি ডেল্টা টি। কারণ এটা হচ্ছে কি তিনটা, যেহেতু এলটা তিনটা চলরাশির অপেক্ষক, কাজে এটাকে এভাবে লেখা যায়। এটা ম্যাথমেটিক্যাল টার্ম একটা, যে dx বা dy যদি ওই xটা বা yটা যদি যতগুলি রাশির অপেক্ষক হয় সেটাকে এইভাবে ভাঙায় লেখা যায়। এখন যেহেতু সময়ের পরিবর্তন শূন্য, কারণ সময় নির্দিষ্ট, t1 থেকে t2 নির্দিষ্ট, কাজে ডেল টি সমান 0 হবে, এই যে লাস্টের টার্মটা 0 হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 ছিল কি, সমীকরণ 1 হবে
এই যে এটা সমীকরণ 1 হবে, আমি এটা যেহেতু বইয়ের, এটা কিন্তু সমীকরণ 1 হবে, তোমরা দেখে নিও। ডেল্টা ইন্টিগ্রেশন t1 to t2 l dt, এটা 1 হবে সমীকরণ, তোমরা সমীকরণ 1 এটা নাম দিবে। তাহলে সমীকরণ 1 থেকে কি পাওয়া যাবে, এই যে এই মানগুলা ওখানে বসাই দিব, ইন্টিগ্রেশন এই যে ডেল এর মান, ডেল এল এর মানটা ওখানে বসাই দিব, t1 to t2 del l by del qi, এটা del qi, del qi delta qi plus del l by del qi delta qi dot, সব কিন্তু i, নিচে যে ডোনেট করা সব i, dt equal to 0। এখন যেহেতু ইন্টিগ্রেশন দুইটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন t1 to tt del l by del qi delta qi dt plus summation I integration t1 to t2 del l by del qi dot delta qi dot dt equal to 0। এই সমীকরণটাকেই জাস্ট এভাবে লিখলাম। এবার আগের সমীকরণের দেখো, এই যে দ্বিতীয় অংশটা আমরা ব্যাখ্যা করব, এই সমীকরণের দ্বিতীয় অংশটা ব্যাখ্যা করব আমরা, দ্বিতীয় অংশটা আমরা ভাঙাবো এখন। আগে দ্বিতীয় অংশটি নিয়ে t1 to t2 del l by del qi dot delta qi dot dt, এটাকে ভাঙাবো uv মেথডে। এটা যদি u ধরি del l by del qi dot আর delta qi dot হলো v, তাহলে কি হবে, u ইন্টিগ্রেশন অফ v dt মাইনাস, সূত্রটাই লিখে নাও তোমরা তাহলে এটা সুবিধা হয়, এর আগেও কিন্তু আমি ব্যবহার করছি, ইন্টিগ্রেশন u v dx equal to u integration v dx minus integration, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে du by dx integration v dx থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এখন দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাবো, u ইন্টিগ্রেশন v dt মাইনাস ইন্টিগ্রেশন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে d by dt of u ইন্টিগ্রেশন v dt ব্র্যাকেট ক্লোজ dt। তার মানে এই ইন্টিগ্রেশন মানে ভিতরের টুক করার পরে বাইরের ইন্টিগ্রেশন করা লাগবে। এখন এটাকে ভাঙাই, এই যে del l by del qi dot একই রইলো, ইন্টিগ্রেশন t1 to t2, এই ডেলটা মানে qi ডট কি, del qi by dqi by dt, qi ডট হচ্ছে dqi by dt, এই qi ডটটাকে ভাঙাইলাম এখানে, dt থাকলো মাইনাস ইন্টিগ্রেশন t1 to t2 d by dt del l by del qi dot ইন্টিগ্রেশন এই যে কি এই qi ডটটাকে আবার dqi by dt লিখলাম, মানে qi ডট গুলাকে ভাঙালাম এখানে। এবার থার্ড লাইনে del l by del qi dot ইন্টিগ্রেশন t1 to t2 d by dt, এই d by dt টাকে বাইরে নিয়ে আসলাম আর ডেলটাকে ভিতরে নিয়ে গেলাম। এই টার্মটা দেখো, d by dt টাকে বাইরে নিয়ে আসলাম আর ডেল্টাটাকে ভিতরে নিয়ে গেলাম, করা যায় এইভাবে, dt মাইনাস d by dt del l by del qi dot, এখানে ইন্টিগ্রেশন এখানেও তাই করব, d by dt টাকে বাইরে নিয়ে আসবো আর এই ডেল্টা qi ভিতরে নিয়ে নিব, dt dt। এই যে দেখো এই টার্মটাকে আসলে এইভাবে আমরা লিখতে পারি। এখন তাহলে এই যে দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশটাকে ফাইনালি আমরা কি লিখতে পারি, সামেশন i del l by del qi dot, এইখানটা থেকে এখানে কিভাবে আসলাম দেখো, dt dt কিন্তু কাটা যায়, এই dt কাটা যাবে, তার মানে থাকবে কি শুধু d অফ ডেল্টা qi, সেটাকে যদি ইন্টিগ্রেশন করো, যদি শুধু dx কে ইন্টিগ্রেশন করো তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে, x। কাজে এখানে দেখো ইন্টিগ্রেশন dt dt কাটা গেল, d অফ ডেল্টা q যদি ইন্টিগ্রেশন করি শুধু ডেল্টা q হবে। আর এটা কিন্তু ইন্টিগ্রেশন সাইন আসছে কারণ এটা ছাপার অক্ষরে ভুল, এটা কিন্তু লাইনটা সোজা, তার মানে লিমিটের মান t1 থেকে t2, এটা কিন্তু রেজাল্ট, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট ডেল্টা q, আর এটা লিমিটের মান, এটা ইন্টিগ্রেশন সাইন হবে না, এটা সোজা হবে দাগটা t1 to t2। তোমরা লেখার সময় দাগটা সোজা লিখবে, মাইনাস ইন্টিগ্রেশন t1 to t2
এই টার্মটা ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউআই ডট, এই টার্মটাকেও যদি ইন্টিগ্রেশন করি এখানকার মতোই শুধু আসবে ডেল্টা কিউআই ডিটি। এখন কিন্তু T1 ও T2 বিন্দুতে ডেল্টা কিউআই এর পরিবর্তন শূন্য। ডেল্টা কিউআই এর পরিবর্তন শূন্য, তার মানে এই টার্মটা জিরো হয়ে যাবে। এই টার্মটা জিরো হবে, তার মানে প্রথম টার্মটা আমার জিরো হবে, থাকবে শুধু এই টার্মটা। প্রথমটা টার্মটা শূন্য হয়ে যাবে। ম্যাডাম সেকেন্ড লাইনে ওই মাইনাসের পরে সেকেন্ড যে পদটা ওইখানে ডেল এল বাই ডেল কিউ জে হবে নাকি আই হবে? হ্যাঁ হ্যাঁ, এটার পরেরটা মাইনাসের পরেরটা আই হবে, আই হবে সবাই। এখানে ডেল ছাপাই বা ইন্টিগ্রেশন লিখতে গেলে একটু ভুল হয়, ঠিক আছে। সবগুলো এখানে কোনো জে নাই, সব আই হবে। এখানে আই হবে, জে না। আমি লেখার সময় খেয়াল করছি, তারপরে যে ছোট ছোট তো কোনোখানে আর কি ভুল হয়ে গেছে। যেখানে ভুল ওটা আমি কিন্তু বলে দিব তোমাদেরকে। এখন T1 T2 বিন্দুতে ডেল কিউ এর পরিবর্তন শূন্য। শূন্য হলে তাহলে এখন দেখো দ্বিতীয় অংশটাকে আমরা কি লিখতে পারি? প্রথম টার্মটা 0 মাইনাস ইন্টিগ্রেশন T1 টু T2 d বাই dt ডেল এল বাই ডেল কিউআই ডট ডেল্টা কিউআই ডিটি। এই আমরা এই সমীকরণ ডিরাইভেশনে যতগুলা লিখবো সবগুলা কিন্তু আই দিয়ে। এখন এই মান যদি 2 নং সমীকরণে বসাই, সমীকরণে বসালে পরে পুরো মানটা ডেল এল বাই ডেল কিউআই ডেল্টা কিউআই ডিটি 2 নং summation I T1 to T2 d by dt del L by del qi dot delta qi dt equal to 0। এখন যদি আবার এই যে কমন নিয়ে নেই, ইন্টিগ্রেশন T1 to T2 del L by del qi minus d by dt del L by del qi dot delta qi dt, এটা কমন নিয়ে নিলাম জাস্ট এই টার্মটা। এখন এখানে ডেল কিউআই এর প্রত্যেকটি সহগ আলাদা আলাদা ভাবে শূন্য হবে, কাজেই আমাদের যে ব্র্যাকেটের যে অংশটা সেটা সমান 0, অর্থাৎ d বাই dt del L by del qi dot minus del L by del qi equal to 0। এটাই ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? আজকে এই পর্যন্তই পড়াবো। আছে কোনো প্রশ্ন আছে? অন্যরা কথা বলো না কেন? তোমরা তোমরা না বুঝলে জিজ্ঞেস করবা। না ম্যাডাম, কোনো সমস্যা নেই, বুঝতে ওকে, পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরে আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আদাব ম্যাডাম। আদাব।